শীত যতই ঘনিয়ে আসছে নোয়াখালীর বাজারে ততই বাড়ছে শীতকালীন সবজির সরবরাহ বাড়ার সাথে সাথে কমতে শুরু করেছে সবজির দামও। নোয়াখালীর সবজি বাজারের খবরাখবর নিয়ে মাইজদি পৌর বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নাসিম শুভ। সাপ্তাহিক ছুটির দিনে সবজির বাজার দর জানাবেন, সেই সঙ্গে একটু জানতে চাই যে বাজারে উপস্থিতি কেমন দেখছেন ক্রেতাদের। রওশন, আসলে শীতের আগমনে বার্তা যতই জানান দিচ্ছে ততই নোয়াখালীর বাজারে কিন্তু সবজির দাম ধীরে ধীরে কমতে শুরু করেছে। আমি আজ সকাল থেকে সেই নোয়াখালী পৌর বাজারের বিভিন্ন যে সবজির পাইকারি এবং খুচরা বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছে। তারা জানিয়েছেন শীতের আগমনী বার্তার সাথে সাথেই তাদের যে সকল সবজিগুলো রয়েছে সেগুলোর দাম তারা কিনছেনও কম দামে এবং সেটি বিক্রিও অনেকটা কম দামে বিক্রি করছেন। তারা জানিয়েছেন আজকের বাজারে যে সিম সেটি 100 থেকে 110 টাকায় প্রতি কেজিতে বিক্রি হচ্ছে, যেটি গত এক সপ্তাহ আগেও বিক্রি হতো 120 থেকে 125 টাকা। এছাড়া যে ফুলকপি সেটিও আজকের বাজারে 100 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে সিম সবজিগুলো রয়েছে সেগুলো কেজি প্রতি 60 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহেও সবজিগুলোর কেজি প্রতি 100 টাকার উপরে কিনতে হয়েছে। তো যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা জানিয়েছেন শীতের আগমনের সাথে সাথে বাজারে সবজির দাম তুলনামূলকভাবে কমতে শুরু করা তারা অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এদিকে যারা পাইকার রয়েছেন তারা জানিয়েছেন অন্যান্য বছর এই সময়ে বাজারে সবজির দাম কিন্তু তুলনামূলকভাবে আরো অনেক বেশি কম থাকে, কিন্তু চলতি বছরে আসলে বন্যার কারণে নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুর এই 3 জেলায় বারংবারই সবজির ফসলের যে মাঠ রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সবজির চারাগুলো বিনষ্ট হয়ে যাওয়ায় এ সময় আসলে নোয়াখালীর বাইরে অন্যান্য জায়গা থেকেই সবজি এ বাজারে সরবরাহ করতে হচ্ছে, যার কারণে অন্যান্য বছরের থেকে তুলনামূলকভাবে কিছুটা দাম বেশি, তবে গত কয়েক সপ্তাহের ব্যবধানে সেটিও কমতে শুরু করেছে। তবে যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা জানিয়েছেন পাইকারি পর্যায়ে যদি দাম আরো কিছুটা কমানো সম্ভব এবং নোয়াখালীর সুবর্ণচর সহ যে চরাঞ্চল রয়েছে সে সকল চরাঞ্চলের সবজি যখনই বাজারে আসতে শুরু করবে তখনই কিন্তু বাজারে সবজির দাম আরো বেশি কমতে শুরু করবে। এদিকে আজ সপ্তাহের ছুটির দিনে আজ সকাল থেকে কিন্তু বাজারে অনেকে আসছেন তাদের পছন্দের বাজার করতে এবং এখন পর্যন্ত আমি দেখেছি বাজারের ভিতরে বেশ ভালোই ভিড় লক্ষ্য করা গেছে এবং তারা বলছেন আসলে সপ্তাহের এই একটি দিনে তারা বাজার করতে ভোরে ভোরে আসেন। তো আসলে এই ছিল নোয়াখালীর বাজার পরিস্থিতি, সবজির বাজার নিয়ে আমার কাছে সবশেষ। রওশন।